আসসালামু আলাইকুম শেখ। প্যারিস থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি এখানে খতিব সাহেব, উনি জুমার দিনে বলছেন যে এরকম, না উনি এক দার্সে বলছেন যে এরকম যে মালিকি মাযহাবে কুকুরের বাচ্চা, যে বাচ্চা দুধ খায়, ওই বাচ্চা কুকুর খাওয়া হালাল। তা আমি ওনাকে প্রশ্ন করলাম এই কিতাবটা এবং কোন ইমামের এই কিতাবটা। উনি বলল মালিকি মাযহাবের প্রত্যেকটা কিতাবে আছে। এটা কি সত্য? আল্লাহু আ'লাম। আমি জানি না যে মালিকি মাযহাবে আছে। হ্যাঁ, আমারও জানা নাই যে মালিকি মাযহাব। আচ্ছা, যদি মালিকি মাযহাবে থাকে তো ওর মূল্য বাকি কোরআন হাদিসের সাথে না হলে এক পয়সা মূল্য নেই। মালিকি মাযহাবে থাক আর হাম্বলি মাযহাবে থাক আর শাফিঈ মাযহাবে থাক, কোন সাহাবীরও যদি উক্তি হয় আর সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাংঘর্ষিক হয়, সাহাবায়ে কেরামরা সেটা বিশ্বাস, একজন সাহাবী শুধু সেই মতটি পোষণ করেছেন, তারও কোনো মূল্য নেই। আপনি জানেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে সারাদিন খেয়ে দিয়ে যা বাঁচবে সব দান করে দিতে হবে। এক পয়সা সঞ্চয় করে রাখলে কঠিন শাস্তি সূরায়ে তওবার সে আয়াত ফিট করে দিতেন। হ্যাঁ, বোঝা গেছে না? যে রেশনে খাওয়া দাওয়ার মতো, যা খাওয়া দাওয়া হইলো হইলো, আর বাকি যা বাঁচলো সন্ধ্যাবেলা সব দান করে ঘুমাও। একটা পয়সা রাখা যাবে না, কোনো ব্যাংক ব্যালেন্সই থাকবে না। তাহলে জাকাতের ফরজ আদায় কি করে হবে, ওমরাই কি করে হবে, আর হজের ফরজ কি করে আদায় হবে? বোঝা গেছে না? তো আসলে এই ফতোয়া ভুল ছিল। এই জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাহাবায়ে কেরামের কারো মতের মিল হইতো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এখানে তো ঝামেলা বেঁধে যাবে, তো যার তার সাথে, তখন তাকে বলেন তুমি মদিনার বাইরে রাবাজাতে তুমি অবস্থান করো, এটাই ভালো হবে। তুমিও অন্যকে ফিতনা থেকে তুমি বাঁচালে, আর তুমিও তাদের ঝামেলা থেকে বাঁচালে। জি, তিনি অনড় ছিলেন তার ভুল ফতোয়ার উপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তারপরে তিনি উযু করার সময় বগল পর্যন্ত ধুইতেন। তখন তার ছাত্ররা বলে যে অন্য সাহাবীরা কেউ সেখানে, আপনি কি করছেন, বগল পর্যন্ত ধুইছেন হাত ধুইতে গিয়ে, কোন সহ ধোয়া যথেষ্ট। কিন্তু তিনি বলতেন যে না, আখেরাতে হাসরের মাঠে চমক হবে, আমি আমার চমকটা লম্বা করতে চাই। তার ফতোয়া ভুল ছিল। তাহলে সাহাবীদের ফতোয়া যদি ভুল, ফতোয়ার কোনো মূল্য না থাকে, তো যদি মালিকি মযহাবে থাকে, প্রথম কথা ইমাম মালিকের কথা এটি নয়। মজহাবের নামে জগা খিচড়ি ইমামের সাথে মেলা কিছু তিলকে তাল করে ঢোকানো হয়েছে। তাখরিজুল মাসাইল, যেটিকে ফিকহের ভাষায় বলা হয়, একটি মাসলাকে মূল বানিয়ে নিয়ে ইমাম সাহেবের কথাকে হাজার হাজার মাসলা, হ্যাঁ, কল্পিত মাসলা মাসাইল লাগিয়ে দেওয়া হয়েছে, এইটাও তার মজহাব। এতে হয়েছে কি, হানাফি মজহাবের মাসালা মাসাইল আবু হানিফা স্বপ্নেও দেখেননি যে এগুলো, তিনি হয়তো বলতেন না, কিন্তু সে মজহাবে চলে এসছে এগুলো কথা, তাখরিজুল মাসাইল করতে গিয়ে। তা আসলে এগুলোর কোনো মূল্য নেই। কোরআন হাদিসের সাথে না মিললে এক পয়সা মূল্য নেই। যেমন আমার কথার কোনো মূল্য নেই কোরআন হাদিসের সাথে সাথে না মিললে, তেমন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের কথারও কোনো মূল্য থাকবে না যদি হাদিসের সাথে না মিলে। সুতরাং আমাদের জানার কোনো প্রয়োজনই করে না এরকম কথা। জি, বারাকাল্লাহ ফিক।